আমাদের সাথে বড় হয়েছি, একসাথে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, সবাই সাথে ছিলাম। আমি সত্যি ভাগ্যবান যে একজন বন্ধু এতগুলো বন্ধুর ভালোবাসা পেতে পারে। আমি সবার কাছে কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজধানীর রমনা পার্কের রেস্টুরেন্টে। আমাদের আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 94-95 সেশনের 18টি ডিপার্টমেন্টের আমাদের বন্ধুরা সবাই আজকে এক ইফতার মাহফিলে আমরা যুক্ত হয়েছি। সেই সাথে মাদারীপুর 3 আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আমাদের প্রিয় বন্ধু আনিসুর রহমান খোকন। তাকেও আমরা সংবর্ধনার আয়োজন করেছি। পবিত্র মাহে রমজানের বরকতময় এই ইফতার পূর্ব মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের এই বন্ধন যেন অটুট থাকে সেই প্রত্যাশা দোয়া সবার কাছে চাচ্ছি। এবং আজকে আমরা এখানে যে বন্ধুরা এসেছে তাদের কথা শুনবো। নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় বন্ধু আনিসুর রহমান খোকন রয়েছেন, তার কথা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রাণী বিজ্ঞান, জুলজি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আজকের দিনটা আসলে অনেক আনন্দের। আমাদের সহপাঠী আজকে আমাদের শেখ এমপি পদ পেয়েছে এবং সংসদের চিফ হুইপ হিসেবে নির্বাচিত হয়েছে, এজন্য আমরা গর্বিত। আর সেই সাথে প্রতি বছরই আমাদের এরকম জগন্নাথের 94-95 ব্যাচে ইফতার পার্টি হয়ে থাকে। তো এবারে ইফতার পার্টিটা একটু ভিন্ন রকমের, সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে, অবশ্যই অনেক আনন্দের। প্রতি বছর এই দিনটার অপেক্ষা করি আমরা। ধন্যবাদ আজকের এই উপস্থিত বন্ধুদেরকে যে আমাদের জবিয়ান 94 প্ল্যাটফর্মে আজকে আমাদের ইফতার হতে যাচ্ছে। ইফতারে আমাদের এই বন্ধুদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আসলে জবিয়ান প্ল্যাটফর্ম একটা অন্যতম প্ল্যাটফর্ম, অনেক শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আমাদের সকল প্রাণপ্রিয় বন্ধুদেরকে। আমি নুরুল আফসার। আমাদের ইসলামের ইতিহাসের আমরা প্রায় 10 জন বন্ধু আসছি এখানে আনন্দঘন মুহূর্তে আমরা ইফতার পালন করব। 94-95 জবিয়ান সকল ডিপার্টমেন্টের বন্ধুরা আসছে, খুবই ভালো লাগতেছে। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমাদের এই ইফতারের আয়োজনের যারা উদ্যোক্তা এবং সবাইকে আল্লাহ কবুল করুন। সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমরা বন্ধুদের সাথে দেখা করছি, সে অত্যন্ত ভালো লাগছে। জয় টিভির ধন্যবাদ। আমরা প্রত্যেক বছর এভাবে ইফতার আয়োজন করতেছি। এই বছর আমাদের অবশ্য একটু ব্যতিক্রম। আমাদের একজন বন্ধু জাতীয় সংসদের সদস্য হয়েছে, এই জন্য আমরা সম্বর্ধনা দিচ্ছি। পাশাপাশি ইফতার পার্টি খুবই সুন্দর হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের ইফতার ও দোয়া মাহফিলে অনেকদিন পরে সকল বন্ধুদের উপস্থিতিতে অনেক ভালো লাগতেছে। আশা করি এই ইফতার ও দোয়া মাহফিল অনেক সুন্দর ও সাবলীল হবে। আমি প্রথম অ্যাটেন্ড করছি, অনেক আনন্দিত হচ্ছি। সকলের সাথে দেখা করে অনেকদিন পরে, অনেক বছর পরে অনেকের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছে। আজকে অনেকদিন পরে আমরা জবিয়ান 94-95 জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের একটা জমজমাট ইফতার পার্টি আয়োজন হচ্ছে। আর এই জন্য আজকে অনেকদিন পরে প্রায় 200 বন্ধুর সাথে আমাদের সেই মিলন মেলা, আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত। যুগ যুগ ধরে আমরা থাকবো, এই বন্ধুত্বের বন্ধন আমরা ধরে রাখবো। ধন্যবাদ আমাদের বন্ধু জয়কে। এবং এই টেলিভিশনের মাধ্যমে আমরা আমাদের আজকের যে ইফতার মাহফিল হচ্ছে খুবই সুন্দর এবং সকল বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বন্ধুরা আজকে আমরা একসাথে একত্রিত হয়েছি এবং আমরা আশা করি আমাদের বন্ধন এভাবেই থাকবে এবং চিরজীবন যেন আমরা এভাবে প্রোগ্রাম করে যেতে পারি। ধন্যবাদ। তুমি মাননীয় জাতীয় সংসদ সদস্য, তোমাকে অভিনন্দন, শুভেচ্ছা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 94-95 সেশনের পক্ষ থেকে। একটু তোমার অনুভূতি, স্বাগতিক অনুভূতি বলো, পরবর্তীতে আরো নেব। ধন্যবাদ জয়কে। আমরা যেখান থেকে রাজনীতি শুরু, যাদের সাথে রাজনীতি শুরু, যাদের দিয়ে রাজনীতি শুরু, আর যাদের সহযোগিতায় এই রাজনীতিতে এস্টাবলিশমেন্ট হয়েছে, আমার রাজনীতিতে আমি আজকে বিএনপিতে প্রতিষ্ঠিত হয়েছি, আমাদের সেই বন্ধুদের সাথে আজকে ইফতার মাহফিল। অতএব আজকের অনুভূতিটা একটু অন্যরকম। সকল বন্ধুরা আজকে আমরা যাদের সাথে রাজনীতিতে একসাথে, যাদের সহযোগিতায় আল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত আসছে, সেই বন্ধুদের সাথে ইফতার ভালো লাগছে। সবাই সাথে থাকবে, সবাই থাকবে, সারা জীবন থাকবে, আমিও সবার সাথে থাকবো। বন্ধুদের সাথে যুক্ত হওয়ার জন্য খোকনকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। খোকন, পরবর্তী সময় আবারও তোমার সাথে যুক্ত হব।
থ্যাংক ইউ আমার নাম কাকন, আমি হচ্ছে সোশিয়োলজি ডিপার্টমেন্টে আছি। খুবই ভালো লাগছে, আমাদের ইফতার পার্টি আমরা আয়োজন করেছি। এখানে হচ্ছে সবাই একসাথে, সব ডিপার্টমেন্টের সবাই ইফতার পার্টি ছিল, আমরা সবাই একসাথে হয়েছি, সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আমি ইংলিশ ডিপার্টমেন্টে। খুব ভালো লাগছে, কারণ এই একটা সুযোগ বছরে একবার হয়, সবার সঙ্গে দেখা হয়। আসলে কর্মব্যস্ত জীবনে তো দেখা হয় না কারোর সঙ্গে, এই এক সুযোগে সবার সাথে দেখা হয়ে যায়। আমরা জবিয়ান 94-95 বেজে সবাই একত্রিত হয়েছি ইফতারে। এটা আমাদের অত্যন্ত আনন্দজনক সময়। আমরা প্রতি বছর যেভাবে আমরা সময়টাকে উপভোগ করি, এবারও আমরা সময়টাকে উপভোগ করতেছি এবং আমাদের এই বন্ধন সারা জীবন থাকবে। জয় টিভিকে আমাদের পাশে থাকার জন্য সবসময় আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টিভি জয় টিভির বিজয় হোক। আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হান্নান। সবাইকে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, বন্ধুরা মিলে একত্র হয়েছি, অনেক ভালো লাগছে। আজকে খুব ভালো লাগছে। আজকে আমাদের জবিয়ানের ইফতার মাহফিলে এসে সব বন্ধুদেরকে পেয়ে খুব আনন্দ হচ্ছে আমার। আবু সাইদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ বন্ধু, সবাই মিলে অনেক আনন্দ করতেছি, অনেক আনন্দে। আমি উদ্ভিদ বিজ্ঞান। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, মানে মনে হচ্ছে পুরা বিশ্ববিদ্যালয়ে আছি এখন, ক্যাম্পাস খুব ভালো লাগতেছে। এর জন্য এটা শত কাজের মাঝেও আসা, খুব ভালো লাগছে। মনে হয় আমি সেই কলেজ জীবনে ফিরে গিয়েছি। খুব ভালো লাগতেছে, আবার অনেক বন্ধু, অনেক ডিপার্টমেন্ট, অসম্ভব ভালো লাগতেছে। তারপর আমাদের এমপি আছে নবনির্বাচিত, আমাদেরই বন্ধু এমপি, সব মিলে খুব সুন্দর লাগতেছে। খুবই ভালো লাগতেছে। মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আমাদের পুরো জগন্নাথের সব সাবজেক্টের বন্ধুরা এখানে আছি আমরা, এটা খুবই আনন্দের ব্যাপার একটা। আজকে ধন্যবাদ জয়কে, আমরা সবাই আবার একত্রিত হওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 94-95 বেশে সকল সাবজেক্টের আজকে ইফতার পার্টি আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। জবিয়ান 94-95 ইফতার মাহফিল, বন্ধুরা সবাই উপস্থিত হয়েছি, অনেক অনেক ভালো লাগছে। জয়কে ধন্যবাদ, জয় টিভিকে ধন্যবাদ। 94-95 জগন্নাথ বন্ধুদের সাথে আজকে একসাথে হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের ইফতার মাহফিল সফল হোক। ধন্যবাদ। রমজানের এই ইফতারিতে সব বন্ধুকে ধন্যবাদ। আমরা আজকে অনেক বন্ধু একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আজ জগন্নাথের 94-95 ব্যাচের ইফতার পার্টি, বন্ধুদের ইফতার পার্টিতে আমরা সবাই উপস্থিত হয়েছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করছি। আমরা দেশ ও জাতির কল্যাণে সবার মঙ্গল কামনায় আজকের ইফতার পার্টি। আমাদের মাঝে উপস্থিত আছে মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত আনিসুর রহমান খোকন, এবং আমরা সকলে আনন্দপূর্ণ ভাবে আমাদের ইফতার পার্টি সম্পন্ন করছি। বন্ধুদের উপস্থিতি, বিশেষ করে আমাদের এমপি সাহেব আমাদের বন্ধুদের মাঝে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে আমরা অনেক আনন্দিত, যার কারণে আমরা তাকে সেলিব্রেশন করার জন্য ইফতার পার্টি প্লাস অভিনন্দন জানাইতে আমরা এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া সব একত্রিত হতে পেরে। এই যে বন্ধুরা প্রত্যেকেই আসছে, কুশলাদি বিনিময় করছে, তোমাকে পেয়ে সবার যেন বাদ বাংলা উচ্চাস, একটু তোমার অনুভূতিটা বলো। অনুভূতি তো তোমাদের সাথে বড় হয়েছে, একসাথে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, সবাই সাথে ছিলাম। আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই অবস্থা আমাকে এনে দিছে, এর জন্য শুকরিয়া। আর বন্ধুরা আজকে সবাই একত্রিত হয়েছে, অবশ্যই আনন্দের দিন, ভালো লাগছে। সবাই সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাই যার যার অবস্থান থেকে সাফল্যতা এনে দেয়, পরিবার নিয়ে সবাই যেন ভালো থাকে, এটাই তো কামনা। প্রতি বছর রমজান মাসে আমাদের জবিয়ানের পক্ষ থেকে বিশাল ইফতার পার্টি আয়োজন করা হয়। গত বছরও আমাদের বন্ধু আনিসুর রহমান খোকন, সেও ইফতার পার্টিতে উপস্থিত ছিল। আজকে সে আমাদের মাঝে আছে জাতীয় সংসদের সদস্য হিসাবে। খুবই আনন্দিত আমরা, আজকে তাকে আমরা সংবর্ধনা দেব এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে জবিয়ানের পক্ষ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিয়ান 94-95 রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এবং সবার প্রতি সকল বন্ধুদের প্রতি আমার ভালোবাসা, অনন্ত ভালোবাসা রইল। আমরা জবিয়ানের সকল শিক্ষার্থী আজকে রমনা চাইনিজে হাজির হয়েছি ইফতার মাহফিলে। আমরা প্রত্যেক বছর ইফতার মাহফিল করে থাকি, ইফতার পার্টি দিয়ে থাকি। এবার আমাদের বিশেষ আকর্ষণ আমাদেরই বন্ধু, আমাদেরই ক্লাস ফ্রেন্ড আনিসুর রহমান তালুকদার এবার সংসদ সদস্য হয়েছে মাদারীপুর 10 থেকে। তাকে নিয়ে আমরা এবার ইফতার করতে পারছি। আমরা খুবই গর্বিত যে আমাদের একজন সদস্য, আমাদের একজন শিক্ষার্থী সংসদ সদস্য হয়েছে। আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত সাবজেক্ট আছে সব আমরা যে বন্ধু মহল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আমাদের মাঝে অলরেডি একজন সংসদ সদস্য হয়েছেন আমাদের আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর 3 আসন থেকে। তাকে আমরা অ্যাকাউন্টিং এবং অন্যান্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই
এবং আমাদের যে আগামীতে আমরা যাতে এইভাবে আগামী বছরে যাতে একইভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পারি, বিশেষ করে এই জন্য আমরা দোয়া প্রার্থনা করি। 94 বন্ধুদেরকে নিয়ে যে ইফতার এবং আমাদের বন্ধু এমপি আনিসুর রহমান খোকনের সম্বর্ধনা, এই উপলক্ষে আসলে একটা মিলন মেলা হয়েছে এখানে। অনেকদিন পরে বন্ধুদেরকে দেখে খুব ভালো লাগছে। যারা আয়োজন হয়েছে সব কিছু আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রান্তীয় বন্ধু আনিসুর রহমান তালুকদার খোকন। আমাদের বন্ধু ছিল, ব্যাচমেট ছিল, তিনি আজকে এমপি হয়েছে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা 94-95 জিওগ্রাফি ডিপার্টমেন্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জন্য আজকে এমন একটা দিন, যে দিনটিতে আমরা এখানে আসীন হয়েছি সুন্দর একটা পরিবেশে। আমরা আশা করেছিলাম প্রতি বছরের না এবারও একই জায়গায় আমরা আসতে সক্ষম হব। যেহেতু আমরা এখানে এসেছি, আমি রাসূল প্রেমিক একটা কবিতা দিয়ে শুরু করি, তাই না? তো আমারই লেখা, আমি কলেমা পড়ি, নামাজ পড়ি উদয় অস্তের পথে, আমি সৃষ্টিশীলের জগৎ চিনি মুসলিম উম্মার সাথে, আমি দিশাহারান্তে গভীর রাতে রাসূল প্রেমিক হয়ে আমি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েছি শুয়ে শুয়ে, আমি লক্ষ কোটি দরুদ পড়ি কোরআন রাখি বুকে, আমি রাসূল প্রেমিক থাকতে চাই এই মাটির বুকে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে সবাই একসাথে পায়া। তবে এরকম ধরনের অনুষ্ঠান আমাদের প্রায় সময় করা উচিত। ভবিষ্যতে আমরা চাই যাতে জবিয়ান সবাই নিয়ে একত্রিত থাকতে পারি। আমরা সব বন্ধুরা মিলিত হয়েছি ইফতার মাহফিলে, এবং আমাদের বন্ধু এখানে খোকনের সম্বোধন দেওয়া হচ্ছে। এমপি খোকন আমাদের বন্ধু, যে এবার নির্বাচিত হয়েছে, তো তাকে আমরা সম্বোধনা দিচ্ছি। সবার সাথে আমরা একত্রিত হচ্ছি, মিলিত হয়েছি, খুব ভালো লাগছে সবার সাথে। ধন্যবাদ সবাইকে। আজকে বন্ধু খোকন আসছে, তার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ সেই 94-5 যখন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারের নিচে একসাথে রাজপথে দীর্ঘ 31-32 বছর প্রায় আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে ছিলাম। আমার বন্ধু রাজনীতি করতে গিয়ে গুমের শিকার হয়েছিল, আজ সংসদ নির্বাচনের মাধ্যমে এমপি হয়ে আমাদের গৌরব উজ্জ্বল করেছে, আমাদের সম্মান ধরে রেখেছে 94-5 ব্যাচ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 94-5 ব্যাচের একমাত্র বন্ধু যিনি এমপি হতে পেরেছেন। আগামীতে আমরা আমাদের এই 94-5 ব্যাচের থেকে আরো একাধিক এমপি প্রত্যাশা করবো ইনশাল্লাহ। অভিনন্দন জয় টিভিকে, শুভেচ্ছা। আজকে আনিসুর রহমান তালুকদার খোকন এমপি আমাদের জবিয়ান 94-95 শিক্ষাবর্ষের ছাত্র এবং আমাদের প্রিয় বন্ধু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এতে পুরো জবিয়ান পরিবারের মতো বিশেষ করে আমাদের বন্ধু মহল অর্থাৎ 94-95 শিক্ষাবর্ষের বন্ধুরা আমরা সকলে অত্যন্ত আনন্দিত, উজ্জ্বলিত এবং আনিসুর রহমান তালুকদার খোকনের উত্তরোত্তর সফলতা আমরা কামনা করি। আমাদের সকলের পক্ষ থেকে আমরা তার জন্য দোয়া করি এবং তার সফলতা কামনা করি। আমার রাজনীতির জীবনে যতগুলো আমি বিপদে পড়েছি, কারাগারে ছিলাম, বন্ধুদের ভালোবাসার কারো কোনো কমতি ছিল না। যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমাকে অনেক সহযোগিতা করেছেন। আর সর্বশেষ এই জাতীয় নির্বাচনে সত্যি বন্ধুদের জন্য যে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরা সেটা প্রমাণ করে দিয়েছে। সকল বন্ধুদের অনেক বড় একটা সহযোগিতা ছিল আমার এই নির্বাচনে। তারা কেউ 2 দিন 3 দিন থেকে নির্বাচন করেছেন, কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও আমার জন্য ভোট চেয়েছেন। সত্যি আমি কৃতজ্ঞ সবার প্রতি। আর আমি সত্যি ভাগ্যবান যে একজন বন্ধু এতগুলো বন্ধুর ভালোবাসা পেতে পারে। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমি যেভাবে তোমরা আমাকে আপন করে নিয়েছো সেই 1994 সাল থেকে এই সফলতার বর্তমান সময়ে যে অবস্থায় আছি, আমি এই সফলতার পুরো কৃতিত্ব আমার বন্ধুদেরকে দিয়ে দিলাম।
আমি তোমাদের জন্য যদি কিছু করার থাকে, তোমার পরিবারদের জন্য, পরিবারের সদস্যের জন্য যদি আমার ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে যদি কিছু করার থাকে, আমি অবশ্যই তোমাদের পাশে থাকব। পাশাপাশি এখানেই শেষ না, তোমরা আমার জন্য দোয়া করবা। আমরা সবাই যেন সকলে সুস্থ থেকে যে যে অবস্থায় আছি সেই অবস্থায় যেন আল্লাহ তাআলা সবাইকে সাফল্যতা দান করে, এটাই আমি আজকে এই রমজানের শেষ মুহূর্তে এসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আজকে আমি সবার কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে খাবার দিও